হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আর ব্লগস বাই মৌসুমিতে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এটা হচ্ছে গতকালকে সকাল। তো আমি একটু দেরি করেই উঠেছিলাম ঘুম থেকে, 9টা সাড়ে 9টার দিকেই উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল। তো ভাবলাম আগে যা রান্না করব সেগুলো একটু ভিজাতে দিই, না হলে আরও লেট হয়ে যাবে। তো আমি এখানে মাটন নিয়েছি, আজকে মাটন রান্না করব চিন্তা ভাবনা করছিলাম। তো আজকে মাটন বিরিয়ানি রান্না করব। তো এটার জন্যই আগে মাংসটা ভিজাতে দিলাম, এরপর হচ্ছে চা বসালাম। এই যে চাগুলো হচ্ছে, তো আমি চুলোর আঁচটা কমিয়ে দিয়েছি। এর মধ্যে আমি বিছানাটা একটু গুছাবো। এই যে বিছানার অবস্থা, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো চটপট করে আমি বেডটা গুছিয়ে ফেললাম। বেড যখন গুছানো থাকে তখন আলাদা একটা রুমের সৌন্দর্যটা বাড়ে, সেটাই আর একটা অন্যরকম ফিল হয়, গুড পজিটিভ। তো এর মধ্যে আমি চাটা বানিয়ে ফেললাম, নিজের জন্য নিয়ে নিলাম, বাচ্চাদেরকেও খেতে দিয়ে দিলাম। তো আজকে তেমন কোনো নাস্তাই বানাইনি, এই যে বিস্কিট দিয়ে খাবো। গত পরশু দিন আমি যে বিস্কিটগুলো এনেছিলাম, বাটার বিস্কিট, ওগুলো দিয়ে চা দিয়ে খেতে অনেকটাই মজা লাগে। তো ওইগুলো দিয়ে চা কমপ্লিট করলাম। এরপর আমি পুজো টুজো সব কমপ্লিট করে ঘরে যাবতীয় কাজটা সব কিছু করেই চলে আসছি রান্না করার জন্য। এখন আমি যেহেতু মাটন বিরিয়ানি রান্না করব, তার জন্য আমি মাটনের প্রিপারেশনটা এখানে নিচ্ছি। তো আমি যতটুকু মাটন এখানে ইউজ করব ততটুকুই দিচ্ছি, ততটুকুই নিয়েছি। আর এখানে ফার্স্টে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এরপর দিব হচ্ছে হালকা জিরার গুঁড়ো, বেশি না, অল্প অল্প করেই দিচ্ছি, যেহেতু আমার এখানে মাটনের পরিমাণটা কম, তার জন্যই আমি এখানে একদম পরিমাণ মতোই দিচ্ছি, আন্দাজ করে। মানে আমি যেভাবেই একদম নর্মালি রান্না করি আমি সেভাবেই এখন আপনাদেরকে দেখাচ্ছি। এর বাড়তিও অনেকে অনেক উপকরণ দেয়, বাট আমি ঘরে আমার যে উপকরণগুলো থাকে আমি সেগুলো দিয়ে রান্না করে ফেলি। এখানে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানির মশলা, যে কোনো বিরিয়ানি মশলা দেওয়া যাবে এখানে। তো আমি দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা 2-3 চামচের মতো দিয়ে দিয়েছি। আর এখানে আমার টক দই দিয়েছি, আমার কাছে টক দই ছিল না, তো আমি এখানে আমার যে তরল দুধ ছিল, তরল দুধ আধা কাপ মতো নিয়ে এখানে ভিনেগার মিশিয়ে দিয়েছি, এটা ইউজ করেছি। তার মধ্যে আদা পেঁয়াজ বাটা দিয়েছি আর পরিমাণ মতো লবণ। জাস্ট এই উপকরণগুলো দিয়ে আমি এখন এটা একদম ভালো করে মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো যেহেতু লেট করে উঠেছিলাম সেহেতু আমার হাতে তেমন টাইম ছিল না, অনেক কম টাইম ছিল। প্রায় আমার রান্নাঘরে এসেছি যখন তখন 1টা বেজে গিয়েছিল। তা আমাকে 2টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, যদিও বা অনেকটাই শর্ট টাইম। তাই আমি এটা মেখে নিলাম। দেন আমি আবার সাথে সাথে একটা কড়াই বলতে আমি এখানে প্রেশার কুকারে একেবারে মাটনটা রান্না করে ফেলবো। আর এখানে আমি তেল দিয়েছি, তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়েছি, আর এগুলো আমি একদম লাল করে ভেজে ফেলবো। যখন একদম লাল হয়ে ব্রাউন হয়ে যাবে তো তারপর এখানে আমি এই যে আমি যে মাখানো মাটনটা রেখেছি ম্যারিনেট করে, ওইটাই দিয়ে দিব। এই যে দেখতে দেখতে পেঁয়াজগুলো একদম ব্রাউন হয়ে গেছে, তো এখানে এখন পুরো মাটনটা আমি দিয়ে দিয়েছি। এখন এভাবে আমি কিছুক্ষণ কষাবো, মানে যতক্ষণ পর্যন্ত একটা কালার না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে এটা কষাতে থাকবো। কষানোর পর তারপর আমি এখানে ঢাকনা দিয়ে দিব। এটা কষাতে থাকতে থাকতে আমি এর মধ্যে যেহেতু বাসমতি চাল দিয়ে এটা রান্না করব, এটা ভিজিয়ে রাখছিলাম ধুয়ে ভালো করে। তো এই যে এখানে অনেকটা কালার চলে এসছে। এরপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম।
এটা এখানে হতে থাক, সেদ্ধ হয়ে যাবে। তো আমার মাটনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে আরেকটা যে ডেক্সিতে আমি বিরিয়ানিটা রান্না করব, তো ডেক্সিটা বসিয়ে দিলাম। আমি এখানে কোনো তেল ইউজ করছি না, আমি ঘি দিয়ে রান্না করব আজকের বিরিয়ানিটা। আপনারা চাইলে তেলও দিতে পারবেন। তো আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি, আর চাল ছিল 300 গ্রামের মতো ছিল, কেননা আমরা বাচ্চারা সবাই মিলে 4 জন ছিলাম, এটার জন্যই। আমি ঐশী, আমার 2 বাচ্চা, তো এর থেকে বেশি চাল লাগতো না, ওই হিসাব করে আমি দিয়েছিলাম। তো এখানে ঘিটা যখন একটু গরম হয়ে যাবে, তারপর আমি এখানে এলাচ দিয়ে দিয়েছি। জাস্ট এলাচ দিয়ে রান্না করব, আর তেজপাতা, দারচিনি কিছু ইউজ করব না। এগুলো সবগুলো মাংসের মধ্যে দেওয়া হয়েছিল, মাটনের মধ্যেই। তো এখন আমি এখানে রাইসটা দিয়ে দিলাম। তো এটা অনেক ভালো করে ভাজবো। সাথে দিব হচ্ছে নুন, আর হচ্ছে যখন এটা ভাজা হয়ে যাবে, এরপর দিব হচ্ছে আবার বিরিয়ানি মশলাটাই দিব, যাতে সুন্দর একটা স্মেল আসে। এভাবে ভাজতে ভাজতে এটা যখন ঝরঝরে হয়ে যাবে, তখনই পুরোপুরি বোঝা যাবে যে আমাদের চালটা ভাজা হয়ে গেছে। তো আমি এটা এখানে ভেজে নিচ্ছি। বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে যখন ভাজতে ভাজতে সুন্দর একটা স্মেল বের হবে, তখন আমি এখানে এই যে দুধ দিয়ে রান্না করব, তরল দুধ। পুরো বিরিয়ানিটাই আমি দুধ দিয়ে রান্না করব। তো এখানে এই যে দিয়ে দিলাম, আর একটু মনে হয় লাগবে, তো পরবর্তী আর একটু দিব জল এখানে, কেননা এটা বাসমতি চালটা একটু সেদ্ধ হয়, ভালো করে সেদ্ধ করতে হয়, না হলে একটু শক্ত শক্ত থেকে যায়, মানে পরিমাণ অনুযায়ী আর কি। তবে পোলাওয়ের চালের থেকে আমরা পোলাওয়ের চালের মধ্যে যেভাবে একটু কম পানি দিই, এখানে সেরকম দেওয়া যাবে না, একটু মানে পরিমাণ মতো দিতে হবে, নর্মাল চালের মতোই। তা আমি দিয়ে এরপর আমি এখানে মাটনটাও দিয়ে দিলাম। তো এটা এভাবে হতেই থাকবে। আমি এইভাবে রান্না করি একদম ইজি পদ্ধতিতে। আর মরিচও দিয়েছিলাম যখন আমি চালগুলো ভাজি করছিলাম। তো এ পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দেখতে আসলাম এরা এখানে কি করছে। দেখছি এরা এখানে উনো খেলছে। এই তুমি পারো? আমি তো পারিও না।
ও বাবা আরে দেখা বলেন ধরো ও ভূতের মতো আমি মারবো তুমি মারো আমি কাটতে দেখি ভাইরাল বেডশিট ও কাটলা কিসে তুমি পারো আমি পারি উনো পারো অনু না তো উনো উনো পারি ও কি হবে অনু কি বন্ধ করে রুকো যারা অটো যারা কি তো এরপর এই যে নেড়ে দিতে আসলাম একটু দেখলাম প্রায় হয়ে গেছে আমার বিরিয়ানিটা এই যে নামিয়ে নিলাম আর নামানোর আগে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম একটু কেওড়া জল আর গোলাপ জল এটা না দিলেও চলে তা আমি দিয়েছি এই যে এখন নিয়ে বসে পড়লাম জাস্ট পেঁয়াজ ছিল আর শসা বা সালাদের তেমন কিছুই ছিল না ফ্রিজে যার কারণে পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর পেঁয়াজ দিয়ে কিন্তু খেতে কিন্তু বেশ মজাই লাগে তো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন ধৈর্য ধরে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে নমস্কার জানাচ্ছি এখানে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ সবাইকে